হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন ব্লগ মাইসোর নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর মহীশূর। মহীশূর পর্যটকদের আসার সবথেকে সুন্দর কাল হলো শীতকাল, কারণ এখানে প্রচণ্ড গরম থাকে। আমরা যে হোটেলটা এখানে দেখাচ্ছি মহীশূরের হোটেল, এই হোটেলেই আমরা ছিলাম। এই রুমটা আমাদের রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টয়লেটে দেখা যাচ্ছে হেয়ার ড্রায়ারেরও ব্যবস্থা করা আছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চামুণ্ডেশ্বরী মন্দিরে। বাস থেকে নেবেই প্রথমে দর্শন হলো একটি বড় মহিষাসুরের মূর্তি। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম চামুণ্ডেশ্বরী টেম্পল। যাত্রাপথে দুদিকে ডালি। এই মন্দিরের চূড়ায় 7টি সোনার কলসি আছে। মা চামুণ্ডেশ্বরীর 8টি হাত আছে। কথিত আছে এই পাহাড়ে মা দুর্গার সঙ্গে অসুরের যুদ্ধ হয়েছিল। মা চামুণ্ডেশ্বরী দুর্গার আরেক রূপ। এখানে ফটো তোলা বারণ, তাই বাইরে থেকেই আমরা ফটো তুলেছি। মহীশূরের সবথেকে আকর্ষণ হলো মহীশূর প্যালেস। মহীশূরে রয়েছে ছোট বড় 7টি প্যালেস। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রয়েছে মহীশূর প্যালেস। 1897 থেকে 1912 সালের মধ্যে তখনকার দিনে 41,47,000 খরচ করা হয়েছে। এই প্যালেসটি মহীশূর শহরের একদম সেন্টারে অবস্থিত। রবিবার এবং ছুটির দিন ছাড়া সব দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 120 টাকা। ওয়াদির রাজবংশের বাসস্থান এই প্যালেসে। ঢোকার মুখেই দেখলাম অনেক কামান সাজানো রয়েছে। এগুলো যুদ্ধের কাজে লাগতো তখনকার দিনে। সবচেয়ে আকর্ষণ সাধারণ দরবার এবং প্রাইভেট দরবার। এখানে 42টি পিলার আছে। প্রাইভেট দরবারে ঢুকতেই টিকিট লাগে। রাতের বেলায় এই প্যালেসে আলোর ঝলকানি দেখা যায়। এখানে প্রচুর জনগণ আসে এই প্যালেস দর্শন করতে। এমনকি স্কুলের স্টুডেন্টরাও এখানে দর্শন করতে চলে আসে। এই প্যালেসের যে দরজাটা দেখানো হয়েছে খুব সুন্দর কারুকার্য করা, এবং এখানে প্রচুর ফটো আছে রাজা রানীদের ছবি। এবং এই রানীর শাড়ি পরা অবস্থায় যে ছবিটি আছে সেটি তখনকার দিনে সোনার পাত দিয়ে পাটটা তৈরি করা হয়েছে। এখানে অনেক রূপোর পাত্র আছে এবং এখানে হাতি দেখাচ্ছে, যে রাজা যখন শোভাযাত্রা করে যায় হাতির পিঠে। দেয়ালে প্রচুর কারুকার্য করা আছে, খুব সুন্দর সুন্দর নকশা করা আছে, খুবই আকর্ষণ করছে সকলকে। এবং এখানে যে সিংহাসনগুলো দেখানো হচ্ছে, এটি হাতের মাঝখানে যেটি আছে হাতির দাঁত দিয়ে, এবং পাশে রূপোর সিংহাসন করা আছে। এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে তখন কুস্তি করা হতো।
এখানে একটা সিংহাসন দেখা যাচ্ছে, এটা সোনার তৈরি সিংহাসন। মাইসোর চামুন্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত, প্রায় 600 বছর ধরে কর্ণাটকের রাজধানী। এখানে অনেক দোকানের নামই কিন্তু কাবেরি দেওয়া আছে, অতএব আপনারা যখন আসবেন তখন প্যালেসের পেছনের দিকে যে দোকানটি আছে সেখান থেকে কিনবেন। এটাও গভর্নমেন্টের দোকান এবং দামটাও আপনারা সঠিক দামে সঠিক জিনিস নিতে পারবেন। আমরাও নিয়েছি, এর আগে আমরা একটা দোকান থেকে নিয়ে ঠকেছি, সেই জন্য আপনাদেরও বললাম আপনারা যদি আসেন তাহলে এই দোকান থেকেই নেবেন, তুলনামূলকভাবে সঠিক জিনিস কিনতে পারবেন। এরপর আমরা চলে এলাম ক্যাথেড্রালের। এই ক্যাথেড্রালটার নাম কেউ বলে সেন্ট জোসেফ, কেউ বলেন সেন্ট ফিলোমেল চার্চ। এই দুটোই একই সাথে নাম হচ্ছে সেন্ট জোসেফ সেন্ট ফিলোমেল চার্চ। এটি এশিয়ার উচ্চতম একটি চার্চ। এখানে জুতো খুলে চার্চের ভেতর যেতে হবে। চার্চের ভেতর ফটো তোলা অ্যালাউ নেই, কিন্তু আমি তার ফাঁকে একটু ছবি তুলে নিয়েছি। চার্চটা আমাদের খুবই ভালো লেগেছে, অনেকক্ষণ এখানে ছিলাম। চার্চের বাইরে চারিদিকে আমরা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম এবং বেশ কিছু ছবিও তুললাম। এরপর নেক্সট আমরা যাত্রা করলাম বৃন্দাবন গার্ডেন। এটি কর্ণাটক তথা দক্ষিণ ভারতের যে কোনো গার্ডেনের থেকে জনপ্রিয় হলো এই বৃন্দাবন গার্ডেন। 60 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানটি। এখানে প্রবেশ মূল্য 50 টাকা এবং 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড দেখা যায়। বিস্তর এলাকা জুড়ে এই গার্ডেন, বড় বড় পাইন গাছ এবং অনেক ফোয়ারা আছে। আমরা এখানে অনেকক্ষণ কাটালাম। কাটানোর পর পুরো গার্ডেনটা ঘোরার পর আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে তবে এখান থেকে আমরা বিদায় নিলাম। এখানে প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড় হয়, তবে হ্যাঁ, সাবধান অবলম্বন করারও প্রত্যেকের দরকার আছে। এখানে কিন্তু পকেটমারও প্রচুর হয়, তাই সতর্ক সকলে থাকবেন, নিজের জিনিসপত্র সামলে রাখার চেষ্টা করবেন।
आजा